নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শনিবারের ভিডিওটা পাচ্ছ, কারণ আমার খুব শরীর খারাপ ছিল, তাই দুদিন ভিডিও দিতে পারিনি। তাই সেই ভিডিওগুলোই দিচ্ছি। আমি দুদিন ভিডিও করতেও পারিনি, তাই শনিবারের ভিডিওটা আজকে দিচ্ছি। আমার প্রচণ্ড জ্বর ছিল। তো যাই হোক, ছেলের কাছে যাওয়ার আগের দিনের ভিডিও। তো ছেলের কাছে যাব বলে মানে আমি আগের দিন থেকেই সমস্ত কিছু জোগাড় করতে থাকি। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে দেব। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাগুলো করার পরে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। তখনও আমার শরীর খারাপটা ছিল না, কারণ পরে আমার ছেলের কাছে গিয়ে সারাদিন আমি ভিজেছিলাম। রোববার দিন সারাদিন ভিজেছিলাম। তো সেই ভিডিওটা পরে আসবে, আমি দিয়ে দেব। ছেলের কাছে যাওয়া অবধি আমার ভিডিওটা তোলা আছে, মানে রোববারের ভিডিওটাও তোমরা পাবে। কিন্তু তারপরে দুদিন এত শরীর খারাপ ছিল, আমি দুদিন আর। তো বন্ধুরা, চলে এসছি দেখো এখন কাঠঘরে। কাঠঘরে কি করছি? ভাত করতে এসেছি। এই যে সব থেকে ডিফিকাল্ট হলো এই ভাত করা, কেননা কাঠের উনুন এখন জ্বলতেই চায় না। কারণ এখন কি বলতো, বর্ষাকাল তো, কাঠগুলো পুরো ভিজে ভিজে রোদ্দে দিতে পারছি না। তো তাই জন্য খুব সমস্যা। তো যাই হোক, ভাতটা তো কাঠে করতেই হবে, কারণ গ্যাসটা কিন্তু ভাত করলে অনেকটাই বাঁচাতে পারি। তো সেই জন্য ভাতটা কিন্তু এখানে করি। আর পুরো আমাদের কাঠ ওপর নিচে ভর্তি, দেখবে এই যে, দেখো এই যে, মানে এদিক ওদিক সেদিক যেখানে দেখতে পাবে কাঠ। এখন বাইরে প্রচুর কাঠ আছে। তো এত কাঠ থাকার যে দরুন ভাত কটা করি, কারণ কিছুটা কাঠও আমাদের তাহলে কাজে লেগে গেল, আর কিছুটা গ্যাসও বাঁচাতে পারলাম। তো দুদিক দিয়েই সেভ হলো। তো সেই জন্য আমি কি করেছি, ওদিকে রান্না বান্না সব করে গুছিয়ে মেজে ঘষে কমপ্লিট করে, রান্নাঘরে আর কোনো কাজ নেই, শুধু ভাতগুলো করব, ফ্যানটা ঝাড়াবো। আজকের মতো ভাত রান্না করলে রান্না বান্না শেষ। তো আজকে আবার একটু বেরোবো, কারণ কি আজ তো শনিবার। শনিবার পুরো নিরামিষ খাওয়া দাওয়া তোমরা জানো। আর সব থেকে বড় কথা হলো, ছেলের কাছে যাব কালকে। তো আজকে ওর জন্য তো কিছু বাজার করতেই হবে। তো সেই জন্য আমি এই সপ্তাহে ছেলের কাছে যাব, আর পরের রবিবার ছেলের কাছে আর যাব না। কারণ তারপরে শুক্রবার মানে জন্মাষ্টমীর দিন, মানে দিকে ওকে 2-3 দিনের ছুটিতে নিয়ে আসবো। তো যেহেতু পরের সপ্তাহে আবার ফ্রাইডের দিকে যেতে হবে, তাই জন্য মাঝখানে যে রবিবারটা পড়বে সেটাতে আর যাব না। তো এটাই হচ্ছে প্ল্যানিং। তো চলো এখনকার মতন রাখি। এবার যখন মার্কেটে যাব, কি কি কিনলাম, কি কি গোছালাম, সবটাই দেখাবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। তো চলো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো। আর আমি কিন্তু যেরকম ঘরেও করতে পারি, সেরকম বাইরেও করতে পারি, কাঠের উনুনে রান্না করতে পারি, গ্যাসেও করতে পারি। যেমন ফ্রাইড রাইস বিরিয়ানি রান্না করতে পারি, তেমন কিন্তু বাঙালিয়ানা যে নর্মাল রান্না বান্না সেগুলোও পারি। তো চলো আজকের মতো এটুকুনি, পরে আবার দেখা হচ্ছে। এখনকার মতন তো রান্নাবান্না তো করেই নিয়েছিলাম, তারপরে ভাত রান্না করেছি। তারপরে দেখো, আমি একটু মুড়ি আর একটু ডাল দিয়ে আর একটু ঝিঙে আলু পোস্ত দিয়ে আমি কিন্তু মুড়ি খেয়ে নিচ্ছি। কারণ কি, সকালবেলা তো সুগারের ওষুধটা খাই, তারপরে কিছু খেতে হয়। আর দুবার আমি আর ভাত খাই না, তো সেই জন্য তারপরে সারাদিন আর কোনো ভিডিওই তুলিনি। সকালবেলা একটু ভেবেছিলাম মার্কেটিংয়ে যাব, সেটা যেতে পারিনি, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। বিকেলে দেখো একটুখানি মার্কেটে গিয়ে ছেলের জন্য একটু ফল কিনে এনেছি, আপেল আর পেয়ারা নিয়েছি। আর এদিকে দেখো একটুখানি সেন্সোডাইন নিয়েছি, ওর জন্য কিছু টিফিনের খাবার নিয়েছি, কারণ মুড়ি টুড়ি সমস্ত কিছু ছিল। আর কলাটা এনেছি, কলাটা কিন্তু আস্তে আস্তেই কীরকম যেন হয়ে গেছে, তাই কলাটা নিয়ে যাব না। এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চিকেন রান্না করব, ওর জন্য তো রাত্রিবেলা আগের দিন থেকে সমস্ত কিছু করে নিই। আর ছোটো মানে মিক্সির ছোটো এটা নষ্ট হয়ে গিয়েছে বলে আমি আমার বড়টার মধ্যে করে একটুখানি ম্যারিনেশন করছি, কিন্তু এটা করতে একটু দেরি হয়ে যাচ্ছে, মানে মশলাটা করতে একটু দেরি হচ্ছে। তারপরে দেখো এদিকে চিকেনটা ম্যারিনেশন করব বলে আমি একটু ধুয়ে দাঁড়িয়ে নিচ্ছি, কারণ ছেলের জন্য একটু চিকেন রান্না করে নিয়ে যেতে হয়। ওদের হস্টেলে তেমন বিশেষ খুব একটা চিকেন দেয় না, মাছ ডিম রোজই দেয়, কিন্তু চিকেনটা সেরকম দেয় না। তো সপ্তাহে একদিন ছেলেকে চিকেন না খাওয়াতে পারলে মনটা কীরকম হয়। তাই ভোর 3টের সময় উঠে কিন্তু আমি রান্নাটা করি আগের দিন রাত্রে। ওই জন্য মেখে টেকে আমি একটুখানি ম্যারিনেশন করে ঢুকিয়ে রেখে দিই। একটুখানি মশলা দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ টমেটো, আর তারপরে নুন লঙ্কা হলুদ আর একটু সর্ষের তেল লেবু
লেবুর রস দিয়ে আমি ম্যারিনেশন করে চিকেনটাকে রেখে দেবো। প্রত্যেকদিন এভাবেই করি, কারণ আর রকম বেরকম করার আর সময় পাই না। তারপরে দেখো রাত্রে খাবো একটু ঘুগনি, আলু আর মটর একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটু সোডা দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রেশার কুকার মাজার ভয়তে আর প্রেশার কুকারে দিইনি। তো যাই হোক, আটাটাও মেখে নিচ্ছি। কিছুটা আটা মাখা আবার তুলে রেখে দেবো, কারণ ছেলের জন্য সকালে একটু পরোটা করব। যাই হোক, আজকে আর ময়দা মাখবো না, এই আটাই একেবারে তুলে রাখবো। আটার পরোটাই ওর জন্য একটু করে নিয়ে যাব, কারণ ময়দা নিয়ে যাব না। আর সত্যি কথা বলতে ও হস্টেলে থাকে, তো কোথায় শরীর খারাপ টারাপ করবে বলে বেশি খুব একটা রিচ নিয়ে যাই না। অল্প একটু চিকেন আর এটাই নিয়ে যাচ্ছি, পরোটা করব আর কি। তারপরে দেখো একটুখানি যে ঘুগনি আর রুটি, একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি, রাতের খাবার আমাদের। আর ওর বাবা ওদিকে দেখো গেঞ্জি পরতে পরতে খেতে আসছে, আর ওর জেঠুকে খাবার দিয়ে দিয়েছি। আর ওর পিসি তখনও খায়নি, সবার লাস্টে খায়। আর আমিও নিয়ে নিয়েছি ঘুগনি আর রুটি। ওর বাবা ওদিকে খেতে বসে গেছে আর আমিও খেতে বসেছি। তো এখানেই খেতে খেতে তোমাদের গুড নাইটটা দিয়ে দেবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, তোমাদের ভালোবাসার অনেকটাই দরকার। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরে আবার দেখা হবে। চলো, টাটা।